জগন্নাথ, শুভ রথ যাত্রা। ছবি তোমার জামাই কার ছবি দেখি তো? কার ছবি? হ্যাঁ তোমার ছবি। ওটা কে? সুভদ্রা, বলরাম, জগন্নাথ। আগে জগন্নাথ দেবের নাম নিতে হয়, তাই না? এখন আমরা কোথায় যাব? কোথায় রথ যাব দেখতে। তাই? তুমি যাবে? তুমি কি খাবে? বলো পাপড় ভাজা। কোথায় যাবে রথ দেখতে? কোথায় যাবে? বলো যেখানে নিয়ে যাবে। ওরে বাবারে, কার সাথে যাচ্ছ? বাবার সাথে। আর আমাকে নেবে না? নেবো। আমি কোথায় উঠবো? বলো পিছনে বসো। আমার পিছনে বসবি না। তোমার পিছনে বসবো না, তাহলে কোথায়? বাবার পেছনে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই সই। চলো, রেডি হয়ে গিয়েছি তিনজনে মিলে, এখন যাবো রথ টানতে। ভেবেছিলাম মামার জন্য একটা পুচকু রথ নেব, কিন্তু যেহেতু ঘুরেই আসলাম মাত্র আমরা গতকাল, আর শরীর এতটা টায়ার্ড, তারপরে জামা কাপড় সব ধোয়াটা অনেক কিছু মানে বাকি রয়ে গেছে সবকিছু, এইসবের কারণে আর করলাম না। পরের বছর দেখা যাবে, তখন মাম্মা একটু বড় হয়ে যাবে, তাই না? আরো ভালো। চলো, সকলকে জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই ছোট্ট মানুষটার কিন্তু এটা দ্বিতীয় রথ। বাবার কোলে চেপে বেরিয়ে পড়েছে রথের মেলা দেখতে। রথের দড়ি ধরে টানতে কিন্তু বড়দের থেকে ছোটরাই বেশি এক্সাইটেড থাকে, আর যাদের বাড়িতে এরকম একরত্তি দুষ্টু ছানা থাকে তারাও কিন্তু ছোটদের মতনই হয়ে যায়। আজকের কৃষ্ণনগরের অবস্থা দেখে কিন্তু তুমি বুঝতেই পারবে না এটা রথের মেলা নাকি দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোর ভিড়। অনেক কষ্টে ভিড় ঠেলে অবশেষে রথের দড়িটা ধরতে পারলাম, আর সাথে জগন্নাথ দেবের প্রসাদও পেয়েছি। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বড় রথের পাশাপাশি ছোট ছোট পুচকুরা তাদের রথগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাম্মাম তো এই ছোট রথগুলো দেখে ভীষণ খুশি হয়েছে। একটা রথের দড়ি ধরে তার স্বাদ মেটেনি, তাকে প্রত্যেকটা রথের দড়ি ধরতে হবে। আর রথের দড়ি ধরে উপরি পাওনা হিসেবে জগন্নাথ দেবের প্রসাদ এবং অনেকগুলো লজেন্স পেয়েছে। কৃষ্ণনগরবাসী কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেই নিজেদেরকে মাতিয়ে তুলতে অনেক ভালোবাসে, আর তার জলজ্যান্ত উদাহরণ হলো আমাদের কৃষ্ণনগর শহরের ঐতিহ্য বুড়িমা। জানো তো, আমার সব সময় এটাই মনে হয় জীবনকে খুব ভালোভাবে উপভোগ করা উচিত, যে কোনো অনুষ্ঠান হোক, সেটা ছোট আর বড়। আর হ্যাঁ, রথের মেলা দেখতে এসে কে কে জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।